আমিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আরও একবার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাংলার জমিনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছেন, যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এজন্য আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আরও একবার সমস্বরে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে, আমরা গত জুমায় বলেছিলাম, NTRC এর শিক্ষা কমিশনকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল আলেমদের আওয়াজ, জুম্মা থেকে যে আওয়াজ গিয়েছে পুরো কমিটি আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বড় একটি দয়া, কারণ শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো জাতির উন্নতি করতে পারে না। চেয়েছিলাম অধিকার, হয়ে গিয়েছিলাম রাজাকার। চেয়েছি অধিকার, আল্লাহ বানায় দিয়েছে আমাদেরকে সরকার। সুবহানাল্লাহ। চেয়েছিলাম শিক্ষা কমিশন থেকে নাস্তিক এবং মুরতাদকে বাদ দিতে হবে, শাহবাগীদেরকে বাদ দিতে হবে। আল্লাহ তাআলা বললেন যে না, দাঁড়াও, তোমাদের জন্য পুরো কমিশনটাকেই আমি বাদ দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমুল আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এই বাংলাদেশেরই স্বপ্ন দেখি, যেখানে একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, একজন মজুরি দিনদার মানুষ তার সব কিছু নিয়ে, তার সম্পদ নিয়ে সে নিরবিচ্ছিন্নভাবে তার বাড়িতে থাকবে পরিপূর্ণভাবে। এই বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা চতুর্থ জুমা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সিরাত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আপনাদের মনে আছে তো? আমি কিন্তু আপনাদের প্রশ্ন করব, কারণ এটি একটি ক্লাস। আপনি আসবেন, চলে গেলেন, কিন্তু এখান থেকে কিছুই নিতে পারলেন না, তাহলে আপনার আলোচনা এটার কোনোই মূল্য থাকলো না। এজন্য আপনারাও যেন প্রাণবন্ত থাকেন, আপনারাও যেন কিছু শিখেন, এটাই আমাদের কাম্য। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জীবনের সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এতে কোনো সন্দেহ আছে? না। তার দিনকে সর্বশ্রেষ্ঠ করেছেন। মানুষও যেমন সর্বশ্রেষ্ঠ, তার দিনও সর্বশ্রেষ্ঠ। আর এই সর্বশ্রেষ্ঠ মানুষটিকে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমি গত জুমায় বলেছিলাম, এমন একটা জীবনী যেটা শুরু করা যাবে, শেষ করার কোনো অন্ত নাই, এটা শেষ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তিনি এসেছিলেন, তার সময়সীমা ছিল 22,330 দিন। 22,330 দিন তিনি এই পৃথিবীতে ছিলেন। এর মধ্যে 8,115 দিন হলো তার নবুয়াত। এই 8,115 দিনে তিনি এমন একটা সমাজ ব্যবস্থা তিনি কায়েম করেছেন, যে সমাজ ব্যবস্থার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর আসবে না। সুবহানাল্লাহ। সে সমাজ ব্যবস্থাটা কেমন ছিল? যে সমস্ত মানুষেরা নিজেদের মধ্যে মারামারি করত, সেই সমস্ত মানুষেরা এমন একদিন আসলো, কোরআন নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংশোধন করলেন এভাবে যে তারা নিজেরাই তখন বলতে লাগলো যে ভাই, তোমার কিছু প্রয়োজন আছে, আমার এই বাগানটা আছে, তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। মদিনার আনসাররা মুহাজিরদেরকে এমন আপ্যায়ন করতে লাগলো যে আপ্যায়নের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে ছিলেন, এই বাড়ির একজন আনসার বলতেছে, ভাই, আমার যে সম্পদ আছে, যেহেতু আমরা আনসার সাহায্যকারী আর আপনারা হলেন মুহাজির, আপনারা আমাদের মাঝে এসেছেন, আমার এই বাগানের সম্পদের অর্ধেক পরিমাণ আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে নিন। আমার 4টা স্ত্রী আছে,
আপনার যে দুইটা স্ত্রী পছন্দ হয় আপনি বলেন আমি সেই দুইটা স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির আর দেখা যাবে না। সুতরাং আমরা সেই রাসূলের জীবনী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় আসবেন। মক্কায় আসার আগেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন মক্কার জমিনকে পরিষ্কার করলেন। আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তিনি ইন্তেকাল করেন, মারা যান। যাওয়ার সময় একজন দাসী, 5টা বকরি, কিছু জিনিসপত্র, অল্প কিছু সামান্য জিনিসপত্র রেখে তিনি দুনিয়া থেকে বিদায় হন। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম অবস্থায় দুনিয়ায় আসেন। আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনি সমস্ত মানুষের দুঃখ দুর্দশার একান্ত জায়গা। কেউ যদি বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার দুঃখ বুঝবেন না, কারণ আমার পিতা নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুঃখ বোঝানোর জন্যই আমার রাসূলকে দুনিয়ায় আসার আগেই তার পিতাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। তার মানে কোনো এতিম যদি বলে যে আমার জন্য আদর্শ কি, তাহলে আমরা বলবো যে তোমার জন্য আদর্শ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই তার পিতা মারা যান। কোনো ব্যক্তি যদি বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার আদর্শ কিভাবে হবেন, আমার তো মা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সময়টুকু তিনি এতিম অবস্থায়, তিনি যখন তার মা ইন্তেকাল করেন তিনি দুনিয়ায় একেবারে একা হয়ে যান। এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাহারা এমত অবস্থায় তিনি দুনিয়ায় আসবেন। মা আমিনা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসবেন আমার মনেই হয়নি যে একটা বাচ্চা যখন পেটে থাকে তখন মায়ের অনেক যন্ত্রণা হয়। আল্লাহি আমার মনেই হয়নি যেন আমার রাসূল যে আমার পেটের ভিতরে আছে এটা আমার কখনো মনে হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং মুফাসসিরগণ, তাফসীরবিদগণ, ইতিহাসবিদগণ তারা বলেছে যে ওই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করবেন এই সময়ে তার জায়গাটায় এই গোত্রের ভিতরে যে সমস্ত মহিলারা বিধবা ছিল, যাদের স্বামী ছিল না, তাদের সুগন্ধি মাখা নিষেধ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন তার শরীর থেকে কিলোমিটারের পর কিলোমিটার বহুদূর পর্যন্ত তার এই ঘ্রাণ মানুষের কাছে যেত। সকলেই অভিযোগ করল আব্দুল মুত্তালিবের কাছে, কি ব্যাপার, আপনার বাড়ি থেকে এরকম সুগন্ধি আসে কেন? তো আব্দুল মুত্তালিব তিনি মা আমিনাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন যে মা, লোকজন আমাদের কাছে অভিযোগ করতেছে তুমি কি কোনো সুগন্ধি মাখো? মহিলাদের জন্য কিন্তু সুগন্ধি মাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। যদি কোনো মহিলা সুগন্ধি মাখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এবং সে রাস্তায় বের হয় এবং মানুষকে আকৃষ্ট করে, এই মহিলা জান্নাতের ঘ্রাণ পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বললেন যে না, আমি তো এরকম কোনো সুগন্ধি মাখি না। আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে আমাদের পরিবারের মধ্যে কোনো একটা কিছু আসতে যাচ্ছে, এমন বরকত আসতে যাচ্ছে যে বরকতের আধার হয়তোবা আমরা দেখতে পাব। আব্দুল মুত্তালিব বলেন যে আমার ঘরের মধ্যে অটোমেটিকভাবে কেমন যেন বরকত শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুবে সাদিকের সময় তিনি দুনিয়ায় আসলেন। বলুন না সুবহানাল্লাহ। যাকে কেন্দ্র করে গোটা পৃথিবী খুশি,
গোটা ফেরেশতারা খুশি, জিনেরা খুশি, মানুষ খুশি, গাছালি পাক পাখালি যা কিছু আছে সবাই খুশি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন বড় বড় তিনটা ঘটনা ঘটে। এক নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন মা আমিনার কাছ থেকে এমন একটি জ্যোতি বের হয়, আলো বের হয়, যেটা সামদেশ পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত যেটা আলোকিত করে দিয়েছিল। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন কিসরা প্রাসাদের 14টি চূড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন কিসরা প্রাসাদের 14টি চূড়া ভেঙে মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার অন্যতম কারণ হলো তাওহীদকে উজ্জীবিত করা, আর যত শিরক আছে, মূর্তি আছে, এগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন প্রাচীন পারসিকের যে সমস্ত উপাসনাগার ছিল, এই সমস্ত উপাসনাগারে যত আলো ছিল, যত কূপ ছিল, বাতি ছিল, এই সমস্ত উপাসনাগারের সব আলোগুলো সেদিন নিভে যায়। সুবহানাল্লাহ। এই বড় বড় তিনটি ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন এরকম বড় বড় তিনটি ঘটনা ঘটে। এটা জানান দেয় পৃথিবীতে আমার রাসূল আসতেছেন, সুতরাং পৃথিবীতে আর কোনো মূর্তি পূজা চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে আসলেন। আসার পরেই আব্দুল মুত্তালিব তাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে কাবার প্রান্তরে চলে গেলেন। ওই সময়ে আব্দুল মুত্তালিব যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবার প্রান্তরে চলে গেলেন এবং কাবার সামনে গিয়ে তার নাম রাখলেন, অভিনব একটি নাম, তার নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আর তার মা আমিনা তার নাম রাখলেন হলো আহমদ, আহমদ। তো এই যে মুহাম্মদ তিনি নাম রাখলেন, মক্কার সমস্ত লোকেরা একটা অভিনব নাম পেল যে ইতিপূর্বে এই নামটা কারো সন্তানের সময় রাখা হয় নাই। আব্দুল মুত্তালিব যেহেতু জ্ঞানী ব্যক্তি ছিলেন, তার জন্য দোয়া করলেন এবং তার নাম রাখলেন মুহাম্মদ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 7 দিনে তার আকিকা করা হয়। মুসলমানের সন্তানের জন্য যে জন্মের 7 দিনে আমরা আকিকা করি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে যখন কোনো বাচ্চা হবে ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 1টা বকরি আল্লাহর জন্য আকিকা করতে হবে। এখন প্রশ্ন আসে যে অনেকেই বলে যে আকিকার গোশত বাবা মা খেতে পারবে কিনা। মনে রাখবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং শরীয়ত নিয়ে এসেছেন এটা আমাদের জন্য সহজ। অন্যান্য নবীরা যে শরীয়ত নিয়ে এসেছেন এটা ওই জামানার জন্য কঠিন ছিল। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যদি কোনো কাপড়ে যদি নাপাকি লাগতো তাহলে এই জায়গাটা কেটে ফেলতে হতো। আমাদের সময় যদি কোনো নাপাকি লাগে তাহলে এই জায়গাটা ধুয়ে ফেলতে হয়। তাহলে শরীয়ত আমাদের জন্য সহজ না কঠিন? এজন্য যারা বিধর্মী আছে তারা যদি উৎসর্গ করে তাদের গডের জন্য, রবের জন্য, তারা এই গোশত বা মাংসটা খায় না। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো যে আমরা আকিকা যখন করি এই গোশতটা সবাই খেতে পারে। সুবহানাল্লাহ। এবং বাপ মা যারা আছে, পিতামাতা যারা আছে, এই গোশতটা তারা আরও বেশি খাবে, এটা তাদের হক। তাহলে জন্মের 7 দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করা হয় এবং তার নাম রাখা হয় মুহাম্মদ। এবার আসুন, ওই সময়ে মক্কার যে পরিবেশ ছিল, সময়ে বিশুদ্ধ আরবি ভাষা মক্কার জমিন থেকে তাদের সন্তানগুলোকে তারা দেখভালের জন্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তারা দিয়ে দিত যেন বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে।
এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন যে তোমাদের থেকে আমি কিন্তু বেশি বিশুদ্ধ আরবি পারি। তার কারণ হলো এই যে ছোটোবেলায় আমাকে দিয়ে দেওয়া হয়েছিল হালিমাতুস সাদিয়ার ঘরে, আমি ওই সময়ে বিশুদ্ধ আরবি ভাষা শিখেছি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা শেখার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, কারণ জান্নাতের ভাষাও আরবি। পৃথিবীতে যতগুলি ভাষা আছে সব ভাষার উপরের ভাষা হলো আরবি। সুবহানাল্লাহ। আরবির একটা ভাষা, একটা অক্ষর, ইংরেজি, বাংলা, অন্য যত অক্ষর আছে আরবির একটা অক্ষর দিলে অন্য অক্ষরগুলো 30টা মিলাইলে আরবির একটা অক্ষর হয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্ম হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব ভাবতেছে যে আমি যে তাকে এখান থেকে আমি তাকে ধাত্রীর কাছে দিয়ে দিব, আমার তো তেমন টাকা পয়সা নাই। সুতরাং মা হালিমাতুস সাদিয়ার বর্ণনা এসেছেন, তিনি বলেন যে আমার সন্তান রাতের বেলায় প্রচণ্ড পরিমাণ আমাকে ঘুমাইতে দেয় না, ডিস্টার্ব করেছে। সকালবেলা যখন আমি উঠেছি আমি খুবই ক্লান্ত, আমি আমার গাধাটির পিঠে উঠে আমি মক্কার দিকে রওনা দিলাম, যে একটা বাচ্চা যদি পাই তাহলে অন্তত তাদের কাছ থেকে আমরা কিছু পারিশ্রমিক পাবো এবং আমাদের সংসারটা চলতে লাগবে। হালিমাতুস সাদিয়া বলেন যে আমি যখন মক্কায় পৌঁছালাম আমি দেখতে পেলাম সবাই সবার বাচ্চাগুলি নিয়ে তারা অনেক মূল্য পারিশ্রমিক নিয়ে সবাই কেবল রওনা দিচ্ছে। আমি যখন মক্কায় পৌঁছেছি তখন আমার ভাগ্যে একটা বাচ্চাও নাই। আমি আমার স্বামীকে বললাম যে ওগো প্রাণের স্বামী, আমরা আসতে দেরি করে ফেলেছি, আর এখানে তো মক্কার জমিনে কোনো বাচ্চা আর নাই, কি করা যায়? তো হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে যে দেখো কোনো বাচ্চা যদি পাওয়া যায়। তখন দূর থেকে আব্দুল মুত্তালিবের ঘর থেকে বলা হচ্ছে এইখানে একটা বাচ্চা আছে, যদি তোমরা কেউ নিয়ে যাইতে পারো, কিন্তু পারিশ্রমিক কিন্তু বেশি দেওয়া হবে না। তখন হালিমাতুস সাদিয়া বলছেন যে এত কষ্ট করে মক্কায় আসলাম আর এমনি আমি ক্লান্ত, সুতরাং একটু দেখে আসি, যদি পছন্দ হয় বিবেচনা করা যাবে। হালিমাতুস সাদিয়া বলেন আব্দুল মুত্তালিবের ঘরের দিকে আমি যখন রওনা দিলাম আমি দেখতে পেলাম আব্দুল মুত্তালিবের ঘরের সামনে যখন আমি গিয়েছি আমার মনে হলো বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের ভিতরে রয়েছে সেখান থেকে আসমান পর্যন্ত একটা আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে ঘরের ভিতরে আলো জ্বলতেছে। হালিমাতুস সাদিয়া বলেন আমি ঘরের ভিতরে গেলাম, গিয়ে দেখি এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে কখনো দেখি নাই। অনেক বাচ্চা লালন পালন করেছি কিন্তু আমি এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই। আমি গেলাম, যাওয়ার পরে আমি আমার স্বামীকে বললাম, স্বামী এত দূর পর্যন্ত আসলাম, একটা বাচ্চাও মক্কার জমিনে নাই। একটা বাচ্চা পেয়েছি, তার চেহারাটা এত সুন্দর। শামাইলে তিরমিজির মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারা দেখে ওই জামানার মহিলারা হাত কেটে ফেলেছিল। হযরত আয়েশা বলেন আমার রাসূলের এত সুন্দর চেহারা ছিল, যদি কোনো ব্যক্তি রাসূলের চেহারা দেখতো তার কলিজাও যদি কাটা হতো তারপরও সে টের পেত না। হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার স্বামীকে বললাম, স্বামী খালি খালি যাওয়ার চেয়ে একটা বাচ্চাকে দেখেছি আমার পছন্দ হয়েছে, আমি যদি নিয়ে যাই আমার মনে হচ্ছে এই বাচ্চাকে দেখে আমি মায়ায় পড়ে গিয়েছি, এই বাচ্চাকে ছাড়া আমি যাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ আমি আমার রাসূলকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার রাসূল হলো কোরআন, কোরআন যার কাছে থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমত দেবেন। রাসূল চলে গিয়েছে কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীতে রয়েছে, যে ব্যক্তি এই কোরআনকে ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার ঘরে যে বরকত দিয়েছিলেন ওই বরকত এখনো দিতে পারেন কিনা। হালিমাতুস সাদিয়া বলেন বাচ্চাকে যখন আমি কোলে তুলে নিলাম, বাচ্চাকে কোলে তোলার সাথে সাথেই রাতের বেলা আমি ঘুমাতে পারি নাই। আমার ছেলে মাসরু সারা রাত ঘুমাইতে দেয় নাই।
আমি যখন বাচ্চাকে কোলে তুলে নিয়েছি, আমার মনে হচ্ছে আমার শক্তি ফিরে পেয়েছে। আমার যে সারা রাত ঘুমাইতে পারি নাই ক্লান্তি ছিল, এই ক্লান্তি দূর হয়ে গিয়েছে। গাধার পিঠে উঠলাম, সব মানুষেরা আমার আগে চলে গিয়েছে। আমি যখন গাধার পিঠে উঠেছি, যে গাধাটা চলতে পারে না, নড়তে পারে না, আমি যখন গাধার পিঠে উঠেছি, আমার মনে হচ্ছে সকল গাধার আগে আমার গাধাটা বেশি দৌড়ায়। আমি লক্ষ্য করলাম মক্কার জমিনে বিশাল মরুভূমি। এই মরুভূমির ভিতরে দেখতে পেলাম রৌদ্র সারা মানুষকে ঘিরে রেখেছে, কিন্তু আমি দেখতে পেলাম এক খণ্ড মেঘ আমার কোলের উপর আমার রাসূল রয়েছে। এই এক খণ্ড মেঘ আমার রাসূলকে ছায়া দান করছে। শুধুই কি তাই, তিনি বলেন আমি যখন ঘরে গিয়েছি, ঘরে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে আমার ছাগলের ওলান থেকে দুধ বের করে নিয়ে আমার ঘরের বারান্দায় সারি সারি বয়েমে দুধ ভরা। আমি আমার রাখালকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোমাদেরকে গতকালকেও তো আমি আমার ছাগলের জন্য বকরিতে দুধ হয় না, কোন জমিনে নিয়ে যাও যার জন্য দুধ হয় না, সুতরাং তোমাদেরকে আমি ধমকাইছি একটু ভালো করে আমার ছাগলগুলোর খাওয়াও, আর আজকে কি ব্যাপার যে আজকে ছাগলের ওলান থেকে এমনি তোমরা দুধ বারান্দায় আমার ভরে ফেলেছো? রাখাল বলছে কোন কারণে জানি না, যেই জমিনের উপরে আমরা রাখাল, এই ছাগলগুলিকে নিয়ে আমরা চড়াই, ওই জমিনে খেয়ে তারা বাড়ি আসছে। আমরাও লক্ষ্য করলাম দুধগুলিকে আমরা দহনের আগেই আমরা যখন ভাণ্ডটা পেতেছি, তখন দেখি ছাগল থেকে দুধ পড়া শুরু করে দিয়েছে। আমি বললাম যে প্রাণের স্বামী, এমন একটা শিশুকে আমরা নিয়ে এসেছি, যেই শিশুর কল্যাণ এবং আধার আমাদের উপরে বর্তাবে আমি বুঝতে পারতেছি, সুতরাং ঘরটাকে সুন্দর করে দাও। আমার মনে হচ্ছে আসমানের চাঁদ আমি ঘরে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে প্রথম 2 বছর ছিলেন। এই 2 বছরে ওই জমিনের মধ্যে সব থেকে ধনী আল্লাহ তাআলা রব্বুল আলামিন হালিমাতুস সাদিয়াকে বানায় দিলেন। সুবহানাল্লাহ। তিনি 2 বছর পরে যখন বাচ্চা একবার তার মাকে দেখাইতে আসলেন, তার পরিবারকে, তিনি যখন রেখে যাবেন, তখন ওই বাচ্চার প্রতি তার এমন মায়া হচ্ছে, রেখে যাইতে ইচ্ছা হচ্ছে না। তিনি এবার নিজের থেকে প্রস্তাব করছেন যে এই বাচ্চাকে আপনি আমাকে দিন, আর আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না, অন্তত বাচ্চাটা আমার কাছে থাকুক। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন যে আব্দুল মুত্তালিবের একটা চেয়ার ছিল কাবার প্রান্তরে, যেটায় বসে তিনি বিচার কার্য পরিচালনা করতেন। মক্কার জমিনের এমন কোনো মানুষ নাই এই চেয়ারে বসার সাহস ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় এই চেয়ারে এসে বসতেন। যখন মুরব্বী মানুষ চেয়ারে বসে তিনি বিচার কার্য করেন, অনেকেই একটু কটু চোখে দেখতো যে এত ছোট মানুষ এত বড় আমাদের বিচারকের চেয়ারে। আব্দুল মুত্তালিব ওই সময় অনেক সম্মান, এই চেয়ারে এসে বসতেছে। আব্দুল মুত্তালিব তাদেরকে বাধা দেন, খবরদার, এই শিশুর ব্যাপারে তোমরা কোনো কটু কথা আমাকে বলবা না। এই শিশু যেখানেই বসবে সেখানেই আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মক্কার জমিনে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। আব্দুল মুত্তালিবের কাছে এসে সবাই বলছে যে আব্দুল মুত্তালিব, আমরা তো শেষ হয়ে গেলাম, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, আমাদের পশুগুলো মারা যাচ্ছে, আপনি একটু দোয়া করুন। আব্দুল মুত্তালিব বললেন যে আমার দোয়ায় যদি কাজ নাও হয়, একটা বুদ্ধি শিখাই দিই, আমার ছোট্ট যে পুত্র আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কোথায়, তাকে নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়স, তিনি আসলেন। আসার পরে কাবার দিকে তিনি হাত দিয়ে, তার হাত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই বাচ্চার ওসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি নাজিল করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার হাত কাবার হাতে পড়েছে, কাবার গায়ে যখন পড়েছে আসমান মেঘালয় হয়ে গিয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে মক্কার জমিনকে আল্লাহ তাআলা ভাসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনে বরকত আছে না নাই? আরো আসতে বলেন, কোরআনে বরকত আছে না নাই? আল্লাহর কোরআনের বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে যখন তিনি হাঁটতেন, হযরত হুযায়ফা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বয়স যখন ছোট্ট 8 বছর, এই 8 বছর সময় আমার মাথার উপরে হাত দিয়েছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, এই জায়গার চুল তিনি কাটেন নাই। যখন
তার বয়স হয়ে গিয়েছে। সাহাবীরা বলছেন যে হুজাইফা, তুমি এই চুলগুলো কেন কাটো না? কয়, আরে বেটা বোঝো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে আমার মাথার উপর হাত রেখেছে, এখন আমার মাথার কাছে এসে দেখো তো ঘ্রাণ বাড়োয় কিনা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে এখানে নাক দিয়ে শুকে দেখে এখনো পর্যন্ত আতরের ঘ্রাণ বের হয়। এই সমস্ত নেতা ছাড়া অন্য নেতার পিছনে তোমরা যারা ঘোরো, আল্লাহি কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কার পিছনে দৌড়াও? আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। তোমার তো লজ্জা করা উচিত। যে নেতা রাতের বেলায় খায় মদ, দিনের বেলায় মানুষের উপর আঘাত করে, মানুষের উপরে জমিনের মানুষগুলি কেড়ে নেয়, সাধারণ মানুষের সিমেন্টগুলি মেরে দেয়, রাস্তাগুলি খেয়ে ফেলায়, সরকারি টাকাগুলি, সমস্ত মানুষের টাকাগুলি বিদেশে পাচার করে, এই নেতার বিরুদ্ধে না গিয়ে তুমি তার সাথে পরে রাস্তায় এক টুকরা মুরগির গোশ আর এক টুকরা ভাতের রাতের বেলা খাওয়াই, সকালবেলা তুমি স্লোগান দাও আমার নেতার ফুলের মতো কল নাউযুবিল্লাহি মিন যালিক। একমাত্র ব্যক্তি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এমন কোন নেতা দেখাইতে পারবেন যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই? সুতরাং কোন নেতা চলবে না, একমাত্র নেতা হলেন বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধাঁচে কোন নেতা যদি বাংলার জমিনে আর তৈরি হয়, তাহলে তাদের পিছনে আমরা আছি, না হইলে আর কোন নেতার পিছনে আমরা স্লোগান দিতে চাই না। ঠিক কিনা বলেন? আগামী নির্বাচনে দেখবেন যে এই মসজিদে একবার আসরের নামাজ পড়ে, আবার ওই মসজিদে একবার আসরের নামাজ পড়ে নেতা, আবার অমুক মসজিদে গেছে সেখানেও আর একবার আসরের নামাজ। নেতা অজু আছে কিনা এটা দেখার দরকার না, কারণ নির্বাচনে আমাকে জিততে হবে। এরকম লোক আছে না? সুতরাং স্লোগান কোথায় কোথায় দিয়েছেন, কালকে আমাদের ময়দানে কিন্তু জবাব দিতে হবে। এই 15 বছরে কোথায় কোথায় স্লোগান দিয়েছেন, এটা আল্লাহর ফেরেশতারা কিন্তু রেকর্ড করে রেখেছে। আপনি মনে করতেছেন যে আমাদেরকে সাধারণ ক্ষমা করে দেবে, দুনিয়ায় আপনার ক্ষমা হতে পারে, কিন্তু আখেরাতের ময়দানে কিন্তু ধরা আছে না নাই? এখানে এখন এক দল গেছে আর এক দলরে ঘুষ দিয়ে চলতেছে, দেখতেছি তো। সুতরাং আখেরাতের ময়দানে তো আপনার কাছ থেকে ফেরেশতারা ঘুষ টুস নিবে নাকি? সুতরাং সাবধান হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বরকত ছিলেন, তার এই বরকত যদি আমাদেরকে পেতে হয়, রাসূলের জীবনী ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। হালিমাতুস সাদিয়া বলেন যে আমি আমার জীবনে যত বরকত পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন, তিনি যখন আমার ঘর থেকে চলে গিয়েছেন আমার বরকতগুলি কমে গিয়েছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পৃথিবীর সমস্ত মানুষের জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য না, সমস্ত মানুষের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। বিধর্মী বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, অমুসলিম যারাই আছে, তারাই যদি আমার রাসূলের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়, আখেরাত না পাইলেও দুনিয়া পাবে। যদি তাদের জন্য আখেরাত, যদি ঈমান না থাকে, তাহলে দুনিয়ায় তারা রাজা বাদশাহীতে তারা চলাচল করবে। যেমন আজকে ইসরায়েল পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারা মানে। একটা আদর্শের কথা বলি, তাদের একটা আদর্শ হলো যে স্লিপিং টাইম, তাদের রাতের বেলা যে আগে আগে ঘুমাইতে হবে, এটা ইহুদিরা সব থেকে ভালো জানে। মুসলমানরা রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত মোবাইল দেখে, এরপর ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, ওঠে 10টা 12টার সময়, এরপরে উঠে দেখে যে দিন শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সুতরাং ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাবে, আখেরাত না পাইলেও দুনিয়ায় তারা বাদশাহী করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।